ট্রেন্ড চলছে সেভাবে কি আমি যদি তাদের ট্রেন্ডের মধ্যে গায়ে না ভাসি তাহলে কি আমাকে জনগণ মেনে নেবে? তা অবশ্যই না। আর এই কারণে আমি চলে আসলাম এইখানে বারবি রামেন নুডলস। আমি একটু এক্সপেরিমেন্ট হিসেবে আসলে রান্নাটা করেছিলাম, কিন্তু এত বেশি মজা হবে বুঝতে পারিনি। আলহামদুলিল্লাহ খুব বেশি মজা হয়েছিল। যাই হোক, কথা না বাড়িয়ে চলে আসি রান্নাতে। নুডলস রান্না করার প্রথম নিয়ম যেটা, সিদ্ধ করতে হবে। তাই পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আমি এইখানে 2টা নুডলস কেক দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এগুলো সিদ্ধ করে নিব। আসলে এখানে নতুন কিছু বলে না, এখানে আমি লবণ বা কোনো কিছু অ্যাড করিনি। এগুলো অবশ্য আমি রামেন নুডলসটাই নিয়েছিলাম, একটু মোটা মোটা হবে তাই। এমনি ইনস্ট্যান্ট নুডলস যদি নিতাম সেক্ষেত্রে দেখা যেত খুব চিকন চিকন হতো, এই কারণে আমি রামেনটাই নিয়েছিলাম। তবে হ্যাঁ, ভিডিওর একেবারে শেষে আমি কোন রামেন দিয়ে করেছি সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। পুরো ভিডিওটা এই জন্য দেখবেন, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, যারা পেজ থেকে দেখবেন অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি করলে ভালো হবে সেটা উপদেশ দেবেন। সেই সাথে যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, ওইদিকে আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। সেই একই প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আসলে আমরা বাঙালি, তেলের মধ্যে পেঁয়াজ না ভাজলে যেন আমাদের নুডলস রান্নাই হবে না। আমাদের কেন জানি এই মেন্টালিটি সারা জীবনের জন্য। তো আমারও তো তার ব্যতিক্রম নয়। আমি এইখানে আসলে দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে, যখন একটু নরম হয়ে আসবে ঠিক তখন 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু এটা রামেন নুডলস তাই আমি এখানে বেশি নুডলস ব্যবহার করিনি, ঝাল হয়ে যাবে অতিরিক্ত। এখানে তো শুধু আমি নয়, আমার বাচ্চারাও খাবে, এই কারণে আমি আর বেশি মরিচ দিলাম না। মরিচগুলো খুব ভালোভাবে এখানে ভেজে নেব, খুব ভালোভাবে বলতে একেবারে মচমচে বা কালো করব না। আর এইদিকে এই তো আমি একটা ড্রাগন ফল এভাবে কুচি কুচি করে কিউব করে কেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিয়ে আমি স্প্যাচুলাটা দিয়ে খুব ভালোভাবে চেপে নিচ্ছিলাম, কিন্তু কড়াইটাও যেহেতু তেল তেলে আর এইখানে তো ফলটাও তো মসৃণ, যার ফলে হচ্ছিল না। তো পরে আমি এই কারণে আরেকটি স্টিলের চামচ এখানে ব্যবহার করে এগুলো খুব ভালোভাবে ম্যাশড করে নিচ্ছি। খুব ভালোভাবে বলতে একেবারে খুবই ভালোভাবে, একেবারে যতক্ষণ পর্যন্ত না এগুলো গলে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত এইখান থেকে আমি চাপ দিয়ে একেবারে লিকুইড করে নিয়েছি। আসলে ড্রাগন ফল খুব সফট একটা ফল, তাই সামান্য একটু প্রেস করলে সবগুলো আসলে এখানে গলে যাবে, কোনো অসুবিধা নাই। তো আমার এখানে সবগুলোই মোটামুটি আমি খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি। এই তো আপনারা ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পারছেন এখানে। তো আমার এখানে কিন্তু সবগুলো খুব ভালোভাবে গলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি নুডলসটা ওইদিকে যে পানি ঝরাতে দিয়েছিলাম সেটা এখন এখানে খুব ভালোভাবে ঢেলে দিলাম এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো লাগছিলো, আসলে আনন্দ লাগছিলো। এভাবে রান্না করে দিলে মনে হয় আমাদের যারা বাচ্চা আছে, অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের রক্ত স্বল্পতা, সেক্ষেত্রে তাদেরও এটা অনেক বড় একটা উপকার হতে পারে। আমি তো তাই ভাবলাম। আর এই তো এখন আমি কি করব, এখানে যে রামেনের যে মশলাটা ছিল সেটা ওখানে দিয়ে দিলাম। এটা ছাড়া আসলে টেস্ট হবে না। ড্রাগন তো আসলে খুব বেশি টেস্টি একটা ফল না, এটা শুধুমাত্র এখানে কালারের জন্যই ব্যবহার করা হচ্ছে, তাছাড়া আর কোনো কাজের জন্য এখানে ব্যবহার করছি না। তবে আমার কাছে কেন জানি এই নুডলসটা অনেক বেশি মজা লেগেছিল। এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে একেবারে পিঙ্ক কালার হয়ে গেল, একেবারে শুকনো হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকলাম। খুব বেশিক্ষণ যে নেড়েছি তা না, সর্বসাকুল্যে এখানে 4 থেকে 5 মিনিট সময় লেগেছে, তার বেশি না। আর এই তো এদিকে আমার রামেন একেবারেই রেডি হয়ে গেলো এইখানে। রামেন তো না, আসলে এটা বারবি রামেন। হ্যাঁ, যা ট্রেন্ড আসছে তাই গা ভাসাচ্ছি আমরা। তো যাই হোক, এখানে আমার হয়ে গেল, আমি এখানে উঠাই নিচ্ছি। সবগুলো উঠাই নেওয়া হয়ে গেলে তারপরে খাবার পালা। আসলে একটু ভয় পাচ্ছিলাম যে কি হয় না হয়, কেমন লাগবে খেতে, তবে দেখলাম না, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লাগলো। আসলে রামেনের যে মশলাটার জন্য, এটার জন্যই মেনলি মজা, আর কালারটা শুধুমাত্র ড্রাগন ফলের জন্য। তো যাই হোক, ড্রাগন ফলের কারণে এত সুন্দর কালার আসছে। আর সত্যি কথা বলতে এখানে আমার কোনো এডিট করা কোনো কিছু নাই। আর এই তো এখন আমি এইখানে খেয়ে নিচ্ছি। খেয়ে একটু দেখছিলাম যে আসলে কেমন লাগে। তো যাই হোক, অনেক মজা লাগলো। এইখানে একটু শসা একটু ডিম দিয়ে নিয়ে খেলে পরে খুব বেশি ভালো লাগবে। আসলে খুব মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। আমি মানে ভাবতেও পারিনি যে এত মজা হবে। এই তো আমি এইখানে মিস্টার নুডলসের যে কোরিয়ান স্পাইসি নুডলস ছিল সেটা দিয়ে রামেনটা তৈরি করেছিলাম। আপনারা ইচ্ছা করলে যে কোনো ইনস্ট্যান্ট নুডলস অথবা রামেন নুডলস দিয়েও তৈরি করতে পারেন। তো এই ছিল আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।